নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। হুমায়ুনকে ব্যবহার করেছিল মমতা, সাসপেনশন নিয়ে অধীর চৌধুরীর মারাত্মক দাবি। কেন ছুড়ে ফেললেন তৃণমূল বিধায়ককে? এসআইআর না করতে দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত, সরাসরি সাক্ষী নিশানা মমতার। বললেন, আমরাও তো বোকা না বাবু মশাই। আরও 30,000 জনকে নিয়োগ করাই যায়, বিএলওদের মৃত্যুতে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে দায়ী করল সুপ্রিম কোর্ট। এসআইআরে কোনো চালাকি নয়, শাসকের ঘুম উড়িয়ে ফের কমিশনকে চিঠি দিয়ে বড় দাবি শুভেন্দুর। কালই রিজাইন দেব, নতুন দল বানিয়ে 135 আসনে লড়ব, দল থেকে সাসপেন্ড হয়ে হুঙ্কার হুমায়ুনের। মমতা আমার এই দুটো ক্ষতি করতে পারে, ঠিক কী আশঙ্কা করছেন হুমায়ুন? মমতার আমলে আরএসএস এর শাখা 400 থেকে বেড়ে 12,000, সাসপেন্ড হয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। বিজেপিকে শূন্য করে দিন, এসআইআর ইস্যু তুলে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার। বিহারের পর টার্গেট বাংলা, মোদী শাহের জঙ্গলরাজ উপড়ে ফেলার হুঙ্কার। পাল্টা মমতার, তুমি কোন ছাড় চ্যালেঞ্জ। এসআইআরে এখনো পর্যন্ত এত নাম বাদ, অবশেষে কি সত্যি হতে চলেছে শুভেন্দুর কথাই? সপ্তাহান্তে বাড়বে শীতের ছোঁয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট। দাঙ্গার ছক মুর্শিদাবাদে, হুমায়ুন সাসপেন্ড হতেই বিস্ফোরক অভিযোগ মমতার। বাবরি মসজিদের জমিতে হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় তৈরি করতে চান হুমায়ুন। এই নাটক আর চলবে না, হুমায়ুন সাসপেন্ড হতেই তোপ দাগলেন সজল ঘোষ। বাবরি বিতর্ক নিয়ে নতুন উত্তেজনা রাজ্যে। উত্তর কলকাতার সমীকরণ বদলে যাবে, একটা লোকসভায় এত মৃত ভোটার কমিশনের কল্পনারও বাইরে। মতুয়াগড় থেকেই বঙ্গের ভোট প্রচার শুরু প্রধানমন্ত্রীর, বিজেপি সাংসদদের পারফরম্যান্সে অসন্তুষ্ট মোদি। বাঙালি তো, অত হিন্দি বুঝি না, নির্মলকে খোঁচা সৌগতর। অনুবাদ আক্রমণ অর্থমন্ত্রীর। লন্ডনে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে, এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার। বিজাপুরে বড়সড় অভিযান, সংঘর্ষে মৃত মাওবাদীর সংখ্যা বেড়ে 18। ক্ষমতার অপব্যবহার, বিজেপি নেত্রীর ফ্ল্যাটে যৌনচক্র। দিল্লি এসে বিশ্বের সবচেয়ে ধনী শাসকের প্রাসাদে থাকবেন পুতিন, কি আছে 170 কোটির এই বাংলোতে? মার্কিন বিশ্ববিদ্যালয়ে গণহত্যার ছক, অস্ত্রসহ গ্রেফতার পাক বংশোদ্ভূত যুবক। আফগান আদালতের নির্দেশে পরিবারের হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল 13 কিশোর, তাকিয়ে দেখল 80,000 দর্শক। এক ধাক্কায় পারদপতন, কলকাতা ও দার্জিলিংয়ে তাপমাত্রা নিম্নমুখী, জাকিয়ে শীতের সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার ঘটনা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভার কংগ্রেস সাংসদ তথা বিরোধী নেতা অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই পদক্ষেপকে রাজনৈতিক খেলা বলে কটাক্ষ করেছেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অধীর চৌধুরী বলেন, হুমায়ুন আসলে টিভিওয়ালাদের বানানো নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ব্যবহার করেছিলেন শুধুমাত্র আমাকে হারানোর জন্য। তার স্পষ্ট দাবি, একসময় মুখ্যমন্ত্রী তাকেই পরাজিত করতে হুমায়ুনকে ব্যবহার করেছিলেন। তৃণমূল বিধায়কের সাসপেনশন প্রসঙ্গে অধীরের মন্তব্য, দিদি ভালো করেই জানেন যে হুমায়ুনকে দিয়ে আর কিছু হবে না, তাই এটা করেছেন। তিনি ইঙ্গিতে বুঝিয়ে দেন, দলীয় স্বার্থ পূরণ হয়ে যাওয়ায় তৃণমূল এখন হুমায়ুন কবিরকে ছুঁড়ে ফেলেছে। এই ঘটনা তৃণমূলের অন্দরের অস্থিরতা এবং রাজনৈতিক হিসাব নিকাশেরই ফল বলে মনে করছেন তিনি। অধীরের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতে তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্যে এসআইআর প্রয়োগ করতে দেবেন না, তবে শেষ পর্যন্ত তা আটকানো যায়নি এবং এখন কাজ প্রায় শেষের পথে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে সভা থেকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে বলেন, যদি রাজ্য এসআইআরে বাধা দিত তবে কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারি করত। তার দাবি, এই চালাকি তিনি বুঝে ফেলেছেন বলেই এসআইআর চলতে দিয়েছেন। মমতা মানুষের উদ্দেশ্যে বলেন, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, শুধু কাগজপত্র ঠিকমতো জমা দিলেই হবে। তিনি আশ্বস্ত করে বলেন, কারোর জমি, ঘরবাড়ি বা নাগরিকত্ব কেড়ে নেওয়া যাবে না, এগুলো সাংবিধানিক অধিকার। কেউ বিতাড়িত হলে সরকার তাদের হয়ে আদালতে লড়াই করবে বলেও আশ্বাস দেন তিনি।
তিনি বাংলার প্রতি নিজের টান ব্যক্ত করে বলেন, বাংলার মাটি, মাঠঘাট, পুকুর, ধানক্ষেত সবকিছুর প্রতি তার গভীর ভালোবাসা। তাই কোথাও না গিয়ে মানুষের পাশে থাকাই তার লক্ষ্য। বিজেপির বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে এসআইআর চলাকালীন প্রায় 53 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ হিসেবে চিহ্নিত হয়েছে। এর মধ্যে মৃত ভোটার 23,48,095, স্থানান্তরিত ভোটার 18,55,302 এবং ডুপ্লিকেট ভোটার 1,22,303 জন। দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চলাকালীন বিভিন্ন রাজ্যে বেশ কয়েকজন ব্লক লেভেল অফিসারের মৃত্যু হয়েছে। কিছু ক্ষেত্রে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। পরিবারগুলির অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ এবং আইনগত ভয়ের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। তবে মৃতদের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করতে নারাজ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানায়, বিএলওরা কমিশনের নয়, রাজ্য সরকারের কর্মী। তাই কাজের চাপ সামলাতে প্রয়োজন হলে রাজ্য সরকারই আরও লোক নিয়োগ করতে বাধ্য। বেঞ্চের পর্যবেক্ষণ, এসআইআরের কাজে যদি 10,000 কর্মী নিয়োগ করা হয়ে থাকে, তবে আরও 30,000 নিয়োগ করলে চাপ অনেকটাই কমবে। কোনো বিএলও অসুস্থ হলে বা কাজের চাপ থেকে অব্যাহতি চাইলে ছুটি দেওয়ার নির্দেশ দেয় আদালত। পাশাপাশি তাদের বদলে নতুন বিএলও নিয়োগের পরামর্শও দেয়। অভিনেতা বিজয়ের দল টিভিকে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছিল তামিলনাড়ুতে বিএলওদের মৃত্যু নিয়ে। তাদের অভিযোগ, কমিশন অতিরিক্ত চাপ দিচ্ছে এবং জনপ্রতিনিধিত্ব আইনের 32 ধারাকে ভয় দেখানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। টিভিকের দাবি, এই আতঙ্কেই বিএলওরা অসুস্থ বা মৃত্যুবরণ করছে। তবে কমিশন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। বর্তমানে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, গুজরাট ও উত্তরপ্রদেশ বহু জায়গাতেই বিএলওদের মৃত্যু নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, দায় রাজ্য সরকারের, নির্বাচন কমিশনের নয়। সাসপেন্ড হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও কঠোর আক্রমণ চালিয়ে অভিযোগ করেন যে মমতার আমলে রাজ্যে আরএসএসের শাখা দ্রুত বেড়েছে। তার দাবি, 2011 সালে যেখানে আরএসএসের শাখা 400টি ছিল, বর্তমানে তা 12,000-এ পৌঁছেছে, যা মুখ্যমন্ত্রী কার স্বার্থে কাজ করেছেন তা স্পষ্ট করে। মুর্শিদাবাদে সাংবাদিকদের তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের অর্থে জগন্নাথ মন্দির নির্মাণ হলে তিনি মসজিদ তৈরির কথা বলায় সমালোচনার মুখে পড়বেন কেন? টিএমসি তাকে সাসপেন্ড করার পর থেকেই কবির একের পর এক মন্তব্যে দল ও নেতৃত্বকে আক্রমণ করেছেন। তিনি দাবি করেন, মমতার প্রথম ক্ষমতায় আসার সময় তাকে প্রয়োজন ছিল, কিন্তু 12 বছর পরে তাকে অপমান করা হয়েছে। কবির আরও বলেন, মুখ্যমন্ত্রী বিভিন্ন ভাতা ও অনুদানের মাধ্যমে পক্ষপাতমূলক কাজ করছেন। তিনি জানান, শুক্রবার তিনি তৃণমূল থেকে পদত্যাগ করবেন এবং প্রয়োজনে 22শে ডিসেম্বর নিজের নতুন দল ঘোষণা করতে পারেন। দক্ষিণবঙ্গে অবশেষে শীতের স্পষ্ট আমেজ ফিরে এসেছে। এক ধাক্কায় তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি নেমে যাওয়ায় ভোরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। কয়েকদিনের আবহাওয়ার অনিশ্চয়তার পর শীতের এই প্রত্যাবর্তনে স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রায় বড় কোনো ওঠানামা হওয়ার সম্ভাবনা নেই। পারদ এখনকার মতো স্থিতিশীল থাকবে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকালে কুয়াশা ছিল ঘন। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কুয়াশার ঘনত্ব বেশি লক্ষ্য করা যায়। রাতে আরও কিছু এলাকায় কুয়াশা দেখা দেবে বলে পূর্বাভাস। আবহাওয়া দফতরের মতে, তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করা নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং সেখান থেকে লক্ষদ্বীপ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। পাশাপাশি আগামী 5ই ডিসেম্বর বঙ্গের দিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। এর ফলে সপ্তাহের শেষে উত্তর ও পশ্চিমের দিকে বাতাস জোরদার হবে এবং শীতের অনুভূতি আরও বাড়বে। উত্তরবঙ্গেও শীত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কুয়াশার দাপট বেশি থাকবে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং 2 দিনাজপুর জেলাতেও কম বেশি কুয়াশা দেখা যাবে। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এবং আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।